দৃশ্য সন্ধ্যার সময়। সূর্য ডুবে যাচ্ছে। গ্রাম থেকে একটু দূরে নির্জন বনের পথ। পাখির ডাক ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বাংলার এক ছোট গ্রামে বাস করত হরিদাস নামে এক চাষা। প্রতিদিনের মতো সে সেদিনও মাঠ থেকে ফিরছিল, কিন্তু আজ সূর্য ডুবে যাওয়ার পরও সে বাড়ি পৌঁছাতে পারেনি। হরিদাস পথের ধারে এক বটগাছের নিচে একজন মহিলাকে বসে থাকতে দেখে। মহিলার লম্বা চুল, সাদা শাড়ি, মুখে অস্বাভাবিক ফ্যাকাশে ভাব। হরিদাস আশ্চর্য হয়ে, "ও মা, তুমি কে? এই সময়ে একা বসে আছো কেন?" মহিলা নরম গলায়, "আমি পথ হারিয়ে গেছি গো, একটু পানি পেলে বাঁচি।" হরিদাস বুঝতে পারল না, এই নির্জন বনে একজন একা মেয়ে থাকা অস্বাভাবিক। তবুও গ্রামের মানুষ বলে, অতিথিকে ফিরিয়ে দিও না, এই ভেবে সে কাছে গেল। নিশ হরিদাস মহিলার দিকে এগোতেই সে মাথা নিচু করে হাসে। ধীরে ধীরে তার পা দেখা যায়, উল্টো পা। হরিদাস ভয়ে পিছিয়ে, "হে ভগবান, তুই কে রে?" মহিলা গম্ভীর কণ্ঠে, "আমি শাকচুন্নী, এই বনের রানী। এককালে এই পথে আমাকেই প্রতারণা করে হত্যা করেছিল এক পুরুষ। আজ যারা রাতে একা হাঁটে তাদের আমি ভুলিয়ে রাখি চিরকালের জন্য।" হরিদাস দৌড়ে পালাতে চায়, কিন্তু চারপাশে কুয়াশা ছেয়ে যায়। গাছের পাতার শব্দ, হাহাকার, ভৌতিক ছায়া। হরিদাস চিৎকার করে, "আমায় ছেড়ে দে মা, আমি কোনো দোষ করিনি।" শাকচুন্নী দীর্ঘশ্বাস ফেলে, "আমি প্রতিশোধ চাই, কিন্তু নির্দোষকে নয়।" দৃশ্য, শাকচুন্নী হরিদাসের মুখের দিকে তাকায়, তার চোখে মানবিকতা। ধীরে ধীরে সে মিলিয়ে যায়। শাকচুন্নীর আত্মা আজও সেই বনে ঘুরে বেড়ায়, কিন্তু সে শুধুই প্রতিশোধ নেয় দুষ্কৃতীদের কাছ থেকে। হরিদাস দৌড়ে বাড়ি ফিরে আসে, ভয়ে কাঁপছে। পরদিন সকালে গ্রামের মানুষজন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কাল রাতে মাঠ থেকে ফিরছিল, সূর্য ডুবে গিয়েছিল, রাস্তায় কেউ ছিল না। হঠাৎ দেখি বটগাছের নিচে এক মেয়ে বসে আছে, সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মুখে কান্নার ছাপ। এই সময় মেয়ে বনে, তাই তো ভাবলাম। আমি কাছে এতেই সে বলল, "পানি দাও, আমি পথ হারিয়ে গেছি।" আমি পানি দিতে গেলাম, তখনই দেখলাম তার পা উল্টো। তখনই আমার বুকের ভেতর কাঁপুনি ধরল। আমি পিছিয়ে এলাম। সে ধীরে ধীরে মুখ তুলল, আর তার চোখের দিকে তাকাতেই বুঝলাম ও মানুষ নয়। মুখে হাসি, কিন্তু চোখে কান্না। আমি তখন বললাম, "তুমি কে রে মা?" সে বলল, "আমি শাকচুন্নী। একসময় এই পথেই আমার জীবন শেষ হয়েছিল এক বিশ্বাসঘাতকের হাতে। আমি অভিশপ্ত, শান্তি পাই না।" আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু তার কথা শুনে বুকের ভেতর কেমন যেন ব্যথা লাগল। ও কাঁদছিল, বলল, "আমি প্রতিশোধ চাই, কিন্তু অন্যায়ের, নিরোষকে আমি ছুঁই না।" আমি বললাম, "তুমি আমাকে ছেড়ে দাও মা, আমি কিছুই করিনি।" সে আমার চোখের দিকে তাকিয়ে শুধু বলল, "যা, তুই সত্যি মানুষ, ভয় পাস না। কিন্তু যারা অন্যের কষ্টে হাসে তাদের আমি ভুলতে পারি না।" তারপর চোখের পলকে মিলিয়ে গেল কুয়াশার মতো। বাতাস থেমে গেল, গাছের পাতা নিস্তব্ধ। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। গ্রামের এক বৃদ্ধা ধীরে বললে, "তাই তো শোনা যায়, শাকচুন্নী দুষ্টদের ধরে, ভালো মানুষকে নয়।" হরিদাস চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে, "হ্যাঁ, সে দুষ্ট নয়, সে প্রতারিত আত্মা। ও আমাদের শেখায়, মিথ্যর পথ যতই সুন্দর লাগুক, শেষটা অন্ধকার। সেনিনের পর থেকে কেউ আর সেই পথে অন্যায় করে না, কারণ সবাই জানে বনের নিস্তব্ধতার মাঝে কেউ একজন এখনও জেগে আছে, যে বিচার করে, শাস্তি নয়। নাই, সত্যকে ভয় করো না, অন্যায়কে করো, কারণ শাকচুন্নী শুধু প্রতিশোধ নয়, সে ন্যায়ের প্রতীক।" এইভাবেই শেষ হল আজকের গল্প, শাকচুন্নীর প্রতিশোধ। গ্রামের লোকেরা আজও বলে, রাতের বনে একা হাঁটলে, পাতার ফাঁটলে কারও ফিসফিস শোনা যায়। বর্ণনাকারী আনন্দময় স্বরে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।